হ্যালো, তোমরা এতক্ষণ চারটে ওষুধের সম্পর্কে জানো তো? তোমরা বলবে কস্টিকাম, চায়না, সিপিয়া, বেগুন। তোমরা তখন শুনলে খুব শান্তভাবে শুনলে ভালো লাগে। তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে আমাদের কি কি প্রশ্ন আছে বলো? অবশ্যই বলো। তোমার প্রশ্নটা খুব ভালো, এটা থেরাপিটিক প্রশ্ন। পরবর্তী ক্লাসে থেরাপিটিক আলোচনা করা হবে। যে মেডিসিন গুলো বলতে জেলস হচ্ছে আমাদের ড্রাগ, যেটাকে আমরা প্যারালাইটিক স্টেট বা ড্রাউজিনেস দেখি। জেলসের হেডেকে সাধারণত সান হেডেকে ব্যবহৃত হয়। সান সূর্যের আলোকে মাথা চলাচলের জেলস ব্যবহার হয়। জেলসের কথা বলতে গেলে তোমাদের মনে রাখতে হবে ড্রাউজিনেস অবশ্যই জেলসে থাকে। ড্রাউজিনেস, ডিজিনেস, অবসেশন এবং হেডেকটা শুরু হয় সাধারণত সন্ধ্যা দুপুরবেলায় বেলা 9টার থেকে হেডেকটা বাড়ছে। জেমসের সঙ্গে ন্যাস্টাবিলের একটা সম্পর্ক। জেমস থেকে আর জেমসের অ্যাগ্রাভেশন তোমরা জানো। জেমস কি বলে? সর্বদা থাকতে চাই, নড়াচড়া করতে। কারণ নড়াচড়া করতে পারছে না, সে নড়াচড়া করতে চায়। কারণ নড়াচড়া না করলেই তার হাতটা বন্ধ হয়। আর উল্টো ব্যাপার, সে চুপ থাকতে চায়, সে নড়াচড়া করে তার হাত বন্ধ হয়। তাহলে জেমসের পেশেন্ট দুর্বল, পারছে না, তবু সে মুভমেন্ট করে। যেক্ষেত্রে ওপিনিয়ায় মুভমেন্ট করে তখন জেমসের রিলিফ। ঠিক আছে, সব প্রশ্ন বলছি। নেক্সট প্রশ্ন। আচ্ছা ওখানে অ্যারেঞ্জমেন্ট আছে কস্টিকা একটা ট্যাবলেট, এটা যেটা সেন্সেরিয়া এবং মোটর করতে পারে। যে কোনো হিউম্যানাইজার ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। শুরুটা হয় কোথা থেকে? সেন্সরি নার্ভ থেকে। প্রত্যেকটা কিছু একটা মোশন আছে, সেন্সরি নার্ভ টু মোটর নার্ভ পর্যন্ত পৌঁছে যায়। কস্টিকাম ভালো। কস্টিকামের এক সেন্সরি নার্ভের কাছে। যেক্ষেত্রে কস্টিকাম ব্যবহার করতে সেক্ষেত্রে কিন্তু জানবে যে তার পুরো নার্ভাস সিস্টেমটা কিন্তু ডাইনামিক্সে চলে যাবে। সেখানে ডান সাইডটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই। যদি টোটাল নার্ভাস সিস্টেম ফেলিওর করে তাহলে বুঝতে পারলেন? হেড ফেলিওর ক্ষেত্রে যেমন বেরিডোন একটা ভালো রেখেছে, কারণ ড্রাই কোল্ড যদি কেউ থাকে, এক্সপোজার হয়, ডট হয়, একটা সাইড হেড ফেলিওর হয়। সেক্ষেত্রে বেরিডোনের পরে কস্টিকাম আসে। বেরিডোনে কিন্তু সেন্সরি নার্ভকে প্যারালাইজ, সেখানে অ্যাকুইটনেস ও ভায়োলেন্স থাকে। কস্টিকামে কিন্তু স্লো, ভায়োলেন্স কম। সেটা রাইট সাইডকে আমরা বেশি প্রাধান্য দিই। কারণ কস্টিকাম প্রয়োগের সময় রাইট সাইডের সিম্পটম বেশি থাকে। কোনো কস্টিকাম যদি পেশেন্ট হয়, একটা লেফট সাইডে রয়েছে, সেটা কস্টিকাম হবে না। ঠিক আছে, যদি আমরা দেখতে পাই পেশেন্টটা কস্টিকাম
আদার সিমটম ইত্যাদি করে তারা রেজিস্ট্রেশন করবে। রাইট সাইড কস্টিকাম লেফট সাইডে সাইজটা ক্ষেত্রে ভালো মেডিসিন ছিল ঠিক আছে। হ্যাঁ আমি বললাম যে কস্টিকাম রাইট সাইডে মেডিসিন যদি কস্টিকামের আদার সিমটম কস্টিকাম ইন্ডিকেট করে যে লেফট সাইডে গুলো কিন্তু আমরা যেমন পাঁচছে যেটা ভাব লেগে আমরা বলি হোমের মেডিসিন যদি কোনো ছেলে যদি পাঁচছে যেটা মতো হয় তখন আমি পাঁচছে যেটা মতো পাব। এরা সিপিএর কথা বলছিল সিপিএর নিয়ে অনেক প্রস্তুত রাখতেই পারে। দেখো লেডিস মহিলাদের জন্য যে ড্রাগগুলো আছে সে শুরুতেই হচ্ছে পালসিটিলা, তারপরে হচ্ছে স্যাভাইনা, তারপর হচ্ছে সিপি। অ্যান্টি এজেন্ট নিয়ে আমার ছাত্র বলেছে যখন প্র্যাকটিস করতে যাবে অ্যান্টি এজেন্ট হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। এক্ষেত্রে অ্যান্টি এজেন্টটা অবশ্যই রাস্তায় চলছিল দেখছি কিছু মহিলা সামনে থেকে ছবি চলছে, এতে বোঝা যাবে যে একদমই হার্ট প্রেশার বাড়বে তাকে তখন তোমাদের বল কিছু মহিলা সামনে দিকে ছবি চলছে তখন বোঝা যাবে যে অ্যাবডোমিনাল পেইন রিলিভ বাই দ্য পেইন করো। সেখানে তোমরা যদি কলসেন ব্যবহার করো কলসেনকে চিনতে তাহলে পালসকে যখন চিনতে হবে পালসের যে মুখ থেকে চিনতে 58 বছর পারবে ভালো কাজ করবে। কস্টিকাল মেডিসিন এর হচ্ছে যে সিমটমটা দেখা যাবে এই সিমটম হচ্ছে এই পেশেন্ট মনের প্রতি সহানুভূতিশীল এবং এতটাই সহানুভূতিশীল যে মানে জেলসেনিয়ামের থেকেও বেশি সহানুভূতিশীল। আর এই ফসফরাসের থেকে বেশি সহানুভূতিশীল জেলসেনিয়াম। কস্টিকাম সম্পর্কে আমরা ডিসকাস করার আগে আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে কস্টিকামটা কিভাবে তৈরি করা হয়েছে। কস্টিকামে যেটা আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম সালফেট এই দুটোর কম্বিনেশনে তৈরি করা হয়েছে। উইলিয়াম হ্যানিম্যান স্যামুয়েল হ্যানিম্যান এর প্রুভার স্যামুয়েল হ্যানিম্যান ইনি এর প্রুভার প্রুভ করেছেন আর কি। কস্টিকাম সম্পর্কে চিন্তা করতে গেলে আমরা সাধারণত এটা দেখে সেম প্যাকেজ, কিন্তু সেম প্যাকেজটা বোঝার আগে আমাদেরকে দেখতে হবে যে এক কার প্রতি সেম প্যাকেজটা সবার প্রতি সেম প্যাকেজ থাকে। যেমন আমরা যদি তুলনামূলক আলোচনা করি অ্যাসিড সব কিন্তু সে নিজের দলের প্রতি সেম প্যাকেজ এবং সেই সঙ্গে এগুলো আর এই সেম প্যাকেজটা সবার প্রতি সেম প্যাকেজ আছে, কিন্তু এর আগে আমরা দেখে নেবো যে পেশেন্টটা সেটা কস্টিকাম কিনা। কস্টিকামের পেশেন্টটা যদি এসে থাকে তাকে আমরা যদি তার মুখের দিকে তাকিয়ে থাকি আর কি, তো তার মুখ থেকে গলা পর্যন্ত আমরা যদি লক্ষ্য করে থাকি তাদের যে তিলগুলো থাকে সেই তিলগুলো লাল বর্ণের হয়ে থাকে এবং গোল গোল টাইপের হয়ে থাকে। কিন্তু যেগুলো উঁচু টুচু হয়ে থাকলে ওয়াট জাস্ট লাইক ফুলের মতো কুড়ির মতো হয়ে যায় ওটা কিন্তু আমরা থুই হাসপাতালে চিন্তা ভাবনা করবো। অর্থাৎ আমরা মুখ দেখেই প্রথমে ধরে নিতে পারি সেটা কস্টিকামের পেশেন্ট কিনা, দেন আমরা এই করবো। এবার ওর মাইন্ড সেটআপের ক্ষেত্রে যদি আমরা কস্টিকামে দেখে দিই কস্টিকাম একটা ডিফারেন্ট পারসন, মানে এই কারণে বলে যাবো যে ফাইন ওয়েদারে ওর অ্যাগ্রাভেশন হয়। আকাশ খুব মানে নির্মল আকাশ পরিষ্কার আকাশ ওর কিন্তু ফাইন ওয়েদারে অ্যাগ্রাভেশন হয়ে থাকে। খুব সুন্দর জল আছে বিল্ডিং এর নিচে খুব সুন্দর পরিবেশ সেইখানে সে কিন্তু খুব অ্যাগ্রাভেটেড হয়ে যায়।
অন্যের জন্য প্রচুর চিন্তা ভাবনা করে। এবার কস্টিকামের আমরা যদি মেডিকেল পোর্শনগুলোতে আসি, রিউমাটিজম মানে কোনো জায়গায় বাচ্চাদের ক্ষেত্রে খুব দারুণ কাজ করে। আর কস্টিকাম সম্পর্কে বলি পার্সিয়াল প্যারালাইসিস, অর্থাৎ দেহের কোনো পার্টের প্যারালাইসিসের উপর খুব সুন্দরভাবে কাজ করে থাকে কস্টিকাম। ঠিক আছে, যে কোনো ধরনের প্যারালাইসিস, ফেস প্যারালাইসিসের ক্ষেত্রে মানে পার্সিয়াল মানে কোনো একটা অঙ্গের ওভারঅল বলছি না, সেই ক্ষেত্রে যদি কস্টিকাম খুব ভালো কাজ করে থাকে। ঠিক আছে, কস্টিকাম চিলি বেশিরভাগ ক্ষেত্রে চিলি হয়ে থাকে। কস্টিকাম থেকে আমরা কিন্তু একটা ক্রনিক পজিশনের ক্ষেত্রে আমরা ভেবে থাকবো কস্টিকাম থেকে আমরা অ্যাকুয়েট কেসের কিন্তু ধরবো না। কিন্তু কস্টিকামের অ্যাকুয়েট পজিশনগুলো আমরা ধরবো না, আমরা এটাকে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কস্টিকামগুলোকে ধরে থাকবো। আচ্ছা, আপাতত এই কটা যদি শর্ট যদি কিনোটগুলো দেখা যায় আমরা কস্টিকামটাকে সিলেকশন করতে পারবো। এর উপর বেস করে আমরা আমার সিলেকশন আছে বেলোডোনা, চাইনা, ল্যাগেসি, সিপিয়া কোনটা? সিপিয়া। সিপিয়া এটা এরকম আর হচ্ছে অ্যানিমাল। ঠিক আছে, সিপিয়া হচ্ছে এটা অ্যানিমাল কিংডম থেকে নেওয়া হয়েছে। এটা একটা ক্যাটেল ফিশ, ক্যাটেল ফিশের এই সাইড থেকে সিপিয়াটা তৈরি হয়েছে। সিপিয়ার পেশেন্ট আমাদের কিন্তু প্রথমেই জানিস পেশেন্ট আসার কাছাকাছি আমাদের শিক্ষণটাকে কাজ করতে হবে। একটা হোমিওপ্যাথি আছে ডক্টর হিসাবে শিক্ষণ যদি না কাজ করে থাকে তাহলে সে ডাক্তার হবে। পেশেন্ট আসার সঙ্গে সঙ্গে ট্রেন কাটিয়ে দিতে হবে যে পেশেন্টটা কোন দিকে যেতে আছে। তো সিপিয়া, বেলোডোনা বা পালসেটিনা এগুলো কিন্তু উমেন রেমেডি, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে লাগে। কিন্তু কোনো পার্টিকুলার কোনো ব্যাপার নেই যে এই মেডিসিনগুলো শুধু মেয়েদের ক্ষেত্রে লাগে, তবে সিপিআর বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে লাগে। সিপিআর মানে মহিলাদের আসতে গেলে এনাদের দেখে যাবেন যে মানে বডিটা হবে রিজেস টাইপের পুরুষ, জাস্ট লাইক পুরুষ, কিন্তু পেটটা হবে ঠিক পলসির মতো, পলসির মতো তার পেটটা সিপিআর হতেই হবে। ঠিক আছে, তার এটা হতে হবে, এটা হয়ে থাকে। এবং আরও যদি এটা অ্যাকচুয়ালি ওরা একটু অ্যাভারশন থাকে আর কেয়ার অ্যাবাউট আর হাজব্যান্ড সম্পর্কে একটু তার ভয় থাকে আর কি। ঠিক আছে, ডিটেলস পড়াশোনা করলে এগুলো আর বুঝতে পেরে যাবে, বা ট্রিটমেন্টে যখন আসবে ওগুলো দেখতে পেয়ে যাবে। সিপিআর একটু মেন্টালিটি থাকে, ও সাধারণত একটু একা থাকতে চায়। ঠিক আছে, এইগুলো ওর মাইন্ড সিস্টেমের উপর কাজ করে থাকে। এবং সিপিআর কোন কোন অঙ্গের উপরে কাজ করতে পারে? বন্ধাত্বের উপর খুব সুন্দর কাজ করে থাকে, অর্থাৎ ওভারিয়ান সিস্টেমের উপরে খুব সুন্দর কাজ করতে পারে। বিং এ ডক্টর হিসেবে আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখে দিয়েছি এটার উপর দারুণ কাজ করেছে, সিপিআর দারুণ কাজ করেছে। ঠিক আছে, এবং আমি খুব গর্বিত যে সে প্রেগনেন্ট। এরা একটু খাটো টাইপের হয় এবং পেটটা একটু বসির মতো হয়ে থাকে। এইরকম ধরনের পেশেন্টকে দেখলে আমরা সিপিআর হিসাবে সিলেক্ট করতে পারি আর কি। এবং যেহেতু এদের আরেকটা লিগুরিয়ার উপর দারুণ কাজ করে থাকে। পালসেটিনা আর সিপিআর মধ্যে ক্ষেত্রে পালসেটিনার মেন্সেস প্রবলেমগুলো হয়ে থাকে। ঠিক আছে, এদের আপ ডাউন হতে পারে, আগে হতে পারে, পরে হতে পারে। এটা ক্যালকেরিয়া কার্ভের মধ্যেও আমরা দেখে থাকি যেহেতু মেন্সেস। কিন্তু সিপিআর লিগুরিয়াটা খুব দারুণ হয়ে থাকে। যেহেতু ফিমেল রেমেডি আছে, লিগুরিয়া যদি বারবার হয়ে থাকে আমরা অন্যান্য সিমটম থেকে আমরা সিপিআরকে চিন্তা ভাবনা করতে পারি। এই মুহূর্তে আর এর চেয়ে বেশি কিছু মনে পড়ছে না। চায়না is one of the great medicine. চায়না আবিষ্কার না হলে তাহলে হোমিওপ্যাথি সৃষ্টি হতো। ঠিক আছে, হ্যানিম্যান উনি আগে হচ্ছে যে একটা ভাষা ট্রান্সলেটরের কাজ করছেন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করছে। ওই সময় এক প্রকারের জ্বর দেখা দিয়েছিল। তো উনি তখন দেখলেন যে এটা অ্যাকচুয়ালি সিনকোনা অফিসারিস, এবং পড়তে সিনকোনা গাছটি পেয়েছিলেন। এবং ওই গাছটির পাতা বা কোনো ক্ষেত্রে আমি কারো স্কলারদের মুখে শুনেছিলাম যে বাঘ বা শাল টেস্ট করেছিলেন। তারপরে ওনার মধ্যে ওই কম্পটা শুরু হয়েছিল। কিন্তু এর আগে ডক্টররা, যেটা মডার্ন মেডিসিন, ওনারা হচ্ছে অজুহাত দেখিয়েছিলেন বা এক্সকিউজ দেখিয়েছিলেন যে সিনকোনা তেতো বলে সেই জন্য রোগটা হচ্ছে। কিন্তু হ্যানিম্যান তো অ্যান্টিম্যানি, উনি তো মানে পুরো করা বা পৃথিবীতে নতুন কিছু দেওয়ার জন্যই এসেছিলেন। তো উনি তখন কি করলেন যে ওই দেখলেন যে প্রকৃত জিনিসটা কি হয়ে থাকে। তখন সিনকোনা গাছের পাতা উনি দিয়েছিলেন, দেখার পরে উনি দেখতে পেলেন যে শরীরের মধ্যে কম্পন দেখা গেলে তীব্র জ্বরও দেখা দিয়েছিলেন। এটা থেকে প্রমাণিত হয়েছিল, উনি বুঝতে পেরেছিলেন যদি কোনো মেডিসিন বা ভেষজ প্রপার্টি সুস্থ শরীরে যদি প্রয়োগ করা যায়, তার যে সিমটমটা দেখা যায় তা যদি লঘুমাত্রায় আমরা প্রয়োগ করে থাকি
সেটা কিন্তু আমরা তার থেকে সুফল পেয়ে বেনিফিট পেয়ে থাকতে পারি। এখান থেকে আমাদের মধ্যে হোমিওপ্যাথি যাত্রা শুরু হয়েছে। সিঙ্কোনা সম্পর্কে বলে, সিঙ্কোনাকে আমরা বলি চায়না। চায়না বোঝার ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হলো চায়না মানে চায়না, সে কিছুই চায় না, তার কিছুই ভালো লাগে না, ভালো লাগে ঘুমোতে, না ভালো লাগে কারোর সাথে কথা বলতে, বন্ধুত্ব করতে, সব জায়গায় তার অস্বস্তি চায়না। তো চায়নার মেন সিম্পটমটা হলো এ বেশি কাজ করে অ্যাবডোমেন, মানে পেটের মধ্যে কাজ করে থাকে। এ সম্পর্কে টাইপ 3 মেডিসিনকে আমাদের মনে রাখা দরকার, যেটা হচ্ছে কার্বোভেজ, লাইকোপোডিয়াম এন্ড চায়না। লাইকোপোডিয়াম ওয়ার্ক লোয়ার অ্যাবডোমেন, নিচের দিকে কাজ করবে, এরপর লাইকোপোডিয়াম লোয়ার অ্যাবডোমেন, আর কার্বোভেজ আছে আপার অ্যাবডোমেনের উপর দারুণ কাজ করে হোল অ্যাবডোমেন, গোটা পেটের ক্ষেত্রে আমরা কিন্তু চায়নাকে ইউজ করে থাকি। চায়নার একটা বেস্ট জিনিসটা হলো যদি কেউ রক্ত স্বল্পতায় ভুগে থাকে তাহলে আমরা উই শুড বি থিঙ্কিং অ্যাবাউট চায়না। চায়না সম্পর্কে দারুণ কাজ করে থাকতে পারি। চায়নার ক্ষেত্রে আরেকবার কার্বোভেজের ক্ষেত্রে যখন আমরা পেল হয়ে যায়, কোনো পেশেন্টকে যদি দেখতে পারি যে পেশেন্টটা থাকাতে হয়ে যাচ্ছে, কার্বোভেজ দিয়েও যদি আমি কনফিউজ ফিল করে থাকি তাহলে আমরা চায়না করতে পারি। চায়না ইজ দ্য মোস্ট রেমেডি অফ ব্লাড পিউরিফায়ার, ঠিক আছে, এটা সবার মাথায় রাখাটা উচিত। চায়না দিয়ে অনেক রোগ করা যায়। চায়না বাচ্চাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। সিনার পরে আমরা চায়নাকেও ভাবতে পারি। সিনার বাচ্চারা যেমন কি হয়ে থাকে যে ক্রিমি টিমি ওয়ার্ম কন্ডিশনের কাজে প্রচুর যারা কান্নাকাটি করে আর কি, তো সেক্ষেত্রে এর পরেও যদি আমরা চায়নাকে বলতে পারি, চায়না হচ্ছে পেটের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে থাকে, হজমের ক্ষেত্রে খুব ভালো করে থাকে, ইনডাইজেস্টের খুব ভালো করে কাজ করে থাকে এবং গ্যাস্ট্রাইটিসের উপরে ভালো কাজ করে থাকে। আর সেই হিসাবে আমরা কনস্টিপেশন বা এগুলোর উপরেও চিন্তা ভাবনা করতে পারি অ্যাকর্ডিং টু স্কলারস ভিউ। এবার এই সম্পর্কে আমি এটা বলে থাকি যে বিভিন্ন স্কলারসের আমি বিভিন্ন মতামত থেকে বলেছি, মেডিসিন ইজ নট আ ইম্পর্টেন্ট, মেডিসিনের প্রয়োগটা, হাউ টু অ্যাপ্লাই দ্য মেডিসিন, ইট ইজ ইম্পর্টেন্ট। আমি একজন বাংলাদেশি স্কলারের বক্তব্য শুনেছি, উনি এটা বলেছেন অমুক স্যারকে আমি ডাকবো, উনি গাফাইটিস সম্পর্কে বলবেন, মানে সি ইজ দ্য মিরাকেল অফ গাফাইটিস। মানে এমন ভাবা যায় যে অন্যান্য ডাক্তাররা গাফাইটিস দিয়ে যেটা সারাতে পারেন না, তিনি গাফাইটিস দিয়ে সেটা সারিয়ে দিতে পারেন। অর্থাৎ প্রত্যেকটা মেডিসিনের যে পিকুলিয়ার সিম্পটম আছে সেইগুলোকে যদি আমরা ঠিক করে চিনতে পারি, আমরা কল্পনাই করতে পারি না অনেক সহজসাধ্য রেমেডি আছে যেটা দিয়ে সব কিছু করা যায়। আর ইভেন এই যে ক্লাসের আগে আমি স্যারের কাছে শুনতে পেলাম, আমাদের সত্যি স্যার ডাক্তার স্যারের কাছে শুনতে পেলাম, উনি যেটা আমাদেরকে বললেন আর কি, উনি মুষ্টিমেয় মানে 20টা মেডিসিনের মধ্যে দিয়ে সব কিছু সারিয়ে দেন অ্যাকর্ডিং টু মায়াদের অনুসারে। তাহলে সেখানে 4000 মেডিসিনের কি? So medicine is not important. Important is that how we apply it. I can't elaborate my speech. আমি এখানে স্টপ করছি। যদি যে সমস্ত মানে মেডিসিন দিয়ে যদি ওদেরকে আমরা কিওর করতে না পারি আর কি, মানে ওয়েল সিলেক্টেড মেডিসিন যখন আমরা ফেল হয়ে যায় তখন আমরা মেডের কথাটা ভাবতে পারি, ঠিক আছে। তবে এর আগে আমাদের দেখে নিতে হবে তাদের জেনেটিক কন্ডিশনটা কেমন কি আছে আর কি। তো মেডোর এই জিনিসগুলোর উপর আমরা করতে পারি এবং আমাদের যে জেনাইটাল যে সমস্ত মানে প্রবলেমগুলো আছে ওর উপরেও খুব সুন্দর কাজ করে থাকে, এই জিনিসগুলোর উপর কাজ করে থাকে আর কি মেডোর। তো এই কটার দিক দিয়ে আর মেডের মেন্টাল সিস্টেমের ক্ষেত্রে আমরা বলতে পারি যে মেডের হচ্ছে সবসময় কনফিউজ থাকে এবং ডাল মস্তিষ্কে থাকে, যখন মানে অ্যাডিক্টেড হয়ে যায় অডিকশনের ক্ষেত্রে চলে যায় আর কি, ডাল মস্তিষ্কে থাকে আর কি, আর ভুলে যায় কনফিউজ থাকে, অত্যন্ত উইকও ফিল করে আর কি। আর ওরা কোনো কিছু বলার আগে এতটাই ওরা উইক হয় যে কেঁদে ফেলে আর কি, উইকিং টেন্ডেন্সি তাদের থেকে থাকে আর কি, সবসময় তারা কেঁদে থাকে। আচ্ছা মেডও আসলে কি আছে, আমাদের হোমিওপ্যাথি ডাক্তার বা প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের ক্লিনিকটা কিন্তু খুব ভালো করতে হবে এবং বসার জায়গাটা খুব সুন্দর করতে হবে, কারণ পেশেন্ট এসে বসার পশ্চারের উপর আমরা কিন্তু অনেক পেশেন্টকে আমরা ডায়াগনোজ করে দিতে পারবো। মেডের পেশেন্টগুলো যখন বসবে ওরা দেখবেন যে পান আছে, মনে মনে পান আছে, এটা ঢুকলে মানে যখনই আমরা দেখতে পাবো তখন আমাদের উই আর ঠিক অ্যাবাউট মেডিসিন আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে। আমার মনে হয় এই কটাটুকু যদি কি পয়েন্ট মনে রাখা যায় আমরা মেডো প্রেসক্রাইব করতে পারি। তবে যেহেতু এটা ওষুধ মেডিসিন একেবারে শিওর না হয়ে প্রথম স্টেজে এটা দেওয়াটা উচিত নয় আর কি। আমরা সিলেক্টেড মেডিসিনগুলো প্রথমে দেবেন, দেন যদি সেটা কাজ না হয় বা কাজ যদি থেমে যায় তো উই শুড থিঙ্ক অ্যাবাউট দ্য মেডো, ঠিক আছে।
ছাড়াই হয়ে যায়। না মাইকের বলো না, মাইকের অভ্যাস করো। এটাই তো বড় ভুল। ওই রকম ভাবে না, হাতে দিয়ে নর্মালি যেভাবে মাইকটা ইউজ করে, নর্মালি যেভাবে ইউজ করে এইভাবে করো। আপনি পা দেখে যাওয়ার ভয় পান। মুখটাকে ওর সামনে নিও না। তো মাই ফার্স্ট মেডিসিন ইন মেডোরিয়া, যেটা হচ্ছে আমি স্টার্ট করেছি। স্ট্যাবিলাইজেশনটা করতে বলা হয়েছে, বুঝতে পারছো? মাইক ধরতে জানে না। ডাক্তার যদি মাইক না ধরতে জানে, খুব লজ্জাজনক ব্যাপার। ডাক্তারকে বলতে হবে, পাবলিক ব্রিডিং করতে হবে। একদম মাইকে এইভাবে বলো, যেন মাইকে আওয়াজটা শোনা যায়। ওকে ওকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ। তো মেডোরিয়ামকে বলা হয়, এটা হচ্ছে দ্য নোসড অফ গনোরিয়া, যেটা একটা ব্যাকটেরিয়া সংগঠিত নোসোডোস। ব্যাকটেরিয়াটা নাইজেরিয়া ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াটা কারণে একটা 4-4টে মেডিসিনগুলো আমাদের কমপ্লিট করতে হবে, আর বাকিরা যারা আছে। তো গনোরিয়ার ফিজিক্যাল সিমটমটা আমরা শর্টে ধরে নেব, মানুষটা সাধারণত একটা বেটে টাইপের, ঠিক আছে? তার কাছাকাছি গেলে একটু অফেন্সিভ ভাবটা থাকবে, এটা প্রথমে সাধারণত ধরে নিয়ে যেতেই পারে আর কি। আর তার এই জিনিসগুলো আর কি। আরেকটা জিনিস আমাদের জানানো দরকার, এই গনোরিয়া বা মেডোর যা পেশেন্ট হয় তাদের কজ বা কারণটা যদি দেখা যায়, এটা ইনহেরিটেড পুরোপুরি করে আসতে পারে, আর সেসব ট্রান্সমিটের কারণেও এই কারণগুলো ঘটে থাকে। তো এদের যে প্রবলেমগুলো হয়ে চলে থাকে, মেডোরিয়ামে যারা পেশেন্ট হবে আর কি, তারা হয় খুব ইন্টেলেকচুয়াল, টু ইন্টেলেকচুয়াল, অর্থাৎ থার্ডের মধ্যে তারা হবে। আর যদি না হয়, তারা একেবারে কি হয়ে যায়, একদম পুরো মানে লাস্ট বেঞ্চ অফ দ্য স্টুডেন্ট। দুটো জায়গা হতে পারে। আচ্ছা, এটা যেহেতু আমাদের মানে হরমোনাল ডিসব্যালেন্সের উপর কাজ করে, তো আমাদের মেন্টাল কনফিউশন, এদের ব্রেনটা কিন্তু খুব মানে কনফিউজ থাকবে আর কি। আর জেনারেলি কি আছে, এদের একটা বার্নিং সেন্সেশন থাকে, এদের অলওয়েজ বার্নিংটা করে, ফিটে বার্নিং হতে পারে, হ্যান্ডে বার্নিং হতে পারে, মানে ওই তাজু পজিশনগুলোকে এদের বার্নিং হতে পারে। আরেকটা বার্নিং সেন্সেশনটা বার্নিং হয় আর কি, ওদের মাথার উপরে বার্নিংটা হয়, অর্থাৎ জ্বালা যন্ত্রণাগুলো হয়ে থাকে।